আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি অ্যানিমেশন হ্যান্ডরাইটিং ভিডিও নিয়ে কথা বলবো। কিভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অনলি অন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের সাহায্যে অ্যানিমেশন হ্যান্ডরাইটিং ভিডিও তৈরি করতে পারেন, তাই নিয়ে আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি খুব ইজি প্রসেসে দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যান্ড আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিন, যেন এই চ্যানেলের নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সো বন্ধুরা, চলুন দেরি না করে ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তো আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এরপর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে 16:9 যে স্পেক্ট রেশিওটা রয়েছে সেটার উপর ক্লিক করে দেবেন। এরপর উপর থেকে মিডিয়াতে ক্লিক করবেন এন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আপনার পছন্দের একটি ব্যাকগ্রাউন্ড এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এই ব্যাকগ্রাউন্ডের টাইমলাইনটাকে একটু বাড়িয়ে নেবেন। এরপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে টেক্সটে ক্লিক করবেন এন্ড আপনার ভিডিওতে যা যা লিখতে চান সেইগুলো সিম্পলি এখানে লিখে দেবেন। লেখা হয়ে গেলে এখান থেকে আপনি ফন্টে ক্লিক করবেন এন্ড আপনার পছন্দের একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করে টিক মার্ক করে দেবেন। এরপর এখানে কালারসে ক্লিক করে আপনার পছন্দের একটি কালার এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এরপর আপনার এই টেক্সটটাকে আপনার ব্যাকগ্রাউন্ড হিসেবে একটু কাস্টমাইজ করে নেবেন এন্ড এর যে টাইমলাইনটা রয়েছে এই টাইমলাইনটাকে আপনি সিম্পলি বাড়িয়ে দেবেন। এরপর আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে মিডিয়াতে ক্লিক করবেন এন্ড এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি হ্যান্ডরাইটিং পিএনজি ফটোর লিঙ্ক দিয়ে রেখেছি, সিম্পলি সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনার মিডিয়া ফাইল থেকে সিম্পলি এটাকে নিয়ে আসবেন। এরপর আপনার এই পিএনজি ফটোটাকে আপনার মনের ইচ্ছা মতো একটু কাস্টমাইজ করে নেবেন। এরপর এখান থেকে ওভারঅল অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন এন্ড এখান থেকে একটু নিচে চলে আসবেন এন্ড এখান থেকে ড্রিফটিংটাকে আপনি সিলেক্ট করে দেবেন এন্ড হয়ে গেলে টিক মার্ক করে দেবেন। এরপর আপনার টেক্সটের টাইমলাইনের উপরে ক্লিক করবেন এন্ড এখান থেকে ইন অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন এন্ড এখান থেকে একটু নিচে চলে আসবেন এন্ড এখান থেকে ওয়াইপ রাইট এটাকে আপনি সিলেক্ট করে দেবেন এন্ড এর যে ডিউরেশনটা রয়েছে সেটাকে আপনি সিম্পলি বাড়িয়ে নেবেন। এরপর আপনার হ্যান্ডরাইটিং পিএনজি ফটো টাইমলাইনটাকে একটু বাড়িয়ে দেবেন। এরপর এখান থেকে চাবি অপশনে ক্লিক করবেন এন্ড আপনার টাইমলাইনের একবারে শেষে চলে আসবেন এন্ড আপনার যে হ্যান্ডরাইটিং পিএনজিটা রয়েছে সেটাকে আপনি একবারে শেষে নিয়ে আসবেন এন্ড এখান থেকে টিক মার্ক করে দেবেন। এরপর আপনার টেক্সটের উপর ক্লিক করবেন, ক্লিক করে সিম্পলি এখান থেকে আপনি ইন অ্যানিমেশনে ক্লিক করবেন এন্ড এর যে ডিউরেশনটা রয়েছে সেই ডিউরেশনটা আপনি বাড়িয়ে নেবেন আপনার হ্যান্ডরাইটিং যে পিএনজিটা রয়েছে সেটা অনুযায়ী। তো সিম্পলি দেখে নেবেন আপনার এর সাথে একবারে অ্যাডজাস্ট হয়েছে কিনা। যদি না হয় তাহলে আবারও এই ইন অ্যানিমেশন থেকে গিয়ে এর যে ডিউরেশনটা রয়েছে সেটাকে আপনি বাড়িয়ে দিবেন। তো সিম্পলি আমি এই হ্যান্ডরাইটিং অনুযায়ী আমার এই ডিউরেশনটাকে আমি বাড়িয়ে নেই, যেভাবে আমার পছন্দ, যেভাবে এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায় সেভাবে আমি এটাকে বাড়িয়ে নেই। তাহলে এখন হয়তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি ভাবে আমি এই হ্যান্ডরাইটিংটার সাথে অ্যাডজাস্ট করে নিয়েছি, যার কারণে আমার এই ভিডিওটা দেখতে সুন্দর হয়েছে। আপনিও সিম্পলি এইভাবেই তৈরি করতে পারেন। তো আপনার এই ভিডিওটা সিম্পলি তৈরি করা হয়ে গেলে সিম্পলি এটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন, তাহলে আপনার গ্যালারিতে সিম্পলি এটাকে সেভ করতে পারবেন।